তে কাঁঠাল তরকারি হবে। এই যে কাঁঠাল মানে এঁচড় আর কি, এঁচড়। তো এই যে এগুলা পিস করে বয়েল হাফ একটু কুকারে সিটি দিয়ে জল ফেলে এখন করবো, সাতলাবো। এখন সাতলানো হচ্ছে। তো আমি লবণ হলুদ এখন হলুদ আর লবণ দিয়ে সাতলাবো ভালো করে। এটাতে এখন হলুদ আর লবণ দিয়ে সাতলাবো। এই যে লবণ আর হলুদ দিয়ে আলাদা সাতলাচ্ছি। এখন আমি এটা সাতলানো বন্ধ করে দিয়ে আর কি করছি দেখো। এই যে এটা নামিয়ে রেখেছি হলুদ আর লবণ দিয়ে সাতলিয়ে। এখন এই পেঁয়াজ রসুন আদা একসঙ্গে দিয়ে খুব ভেজে তারপরে মশলা অ্যাড করে মশলা দিয়ে আর ভালো করে ভেজে মশলা পেঁয়াজ আদা রসুন সব কিছু ভেজে তারপরে একটু জল দিয়ে আবার ভালো করে জলটা শুকানোর পরে ঝুল দিয়ে দেবো। এইগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি একটু গরম মশলা অ্যাড করে আর শুকনো করে নামিয়ে নেব। মশলাগুলো ভালো করে ভেজে দিচ্ছি। তারপরে এটা অ্যাড করে দেবো। অ্যাড করার পরে আরও একটু সাতলানোর পরে জল দিয়ে তারপরে উতলায় গরম মশলা দিয়ে আর নামিয়ে দেবো। এইটা তেজপাতা, এখন আমি এই তেজপাতাটা অ্যাড করছি। তারপরে গরম মশলা দিয়ে যখন জল দিয়ে উতলাবো তখন গরম মশলা দিয়ে আমি কাঁঠালের তরকারিটা মানে এঁচড়ের তরকারিটা নামিয়ে দেবো। তারপরে রেডি হয়ে যাবে আমার এঁচড়ের তরকারি। মশলাগুলো ভেজে কাঁঠালগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটাতে জল অ্যাড করছি। জল বেশি অ্যাড করে কারণ কাঁঠালগুলো একদম শুকনো হলে ভালো লাগে। মাংসর মতো নিরামিষ হোক আর আমিষ হোক এইরকম শুকনো করে জলটা উতলাবে যখন তখন এমনিতেই জলটা একটু শুকিয়ে যাবে। তখন আমার এঁচড় তরকারি কাঁঠাল তরকারি রেডি। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি গরম মশলা অ্যাড করে। তো আমার মোবাইলটা তো ভালো না, কালারটা খুবই সুন্দর হয়েছে। জানি না আপনারা কীভাবে দেখছেন। কালারটা খুব সুন্দর হয়েছে, খুব টেস্টিও হবে। রাখি, তাই আপনারা শেয়ার কমেন্ট লাইক করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। রাখি।